ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও ঘরছাড়ারা আশ্রয় নিয়েছেন বিজেপির পার্টি অফিসে। অনেকে আবার চলে গিয়েছেন ভিন জেলায় কোনো আত্মীয়ের বাড়িতে। কবে আবার বাড়ি ফিরতে পারবেন কেউ জানেন না। এই পরিস্থিতিতে বিভিন্ন পার্টি অফিসে গিয়ে ঘরছাড়া আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়াচ্ছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র সেই তালিকায় রয়েছেন। প্রচারে যেমন তিনি সর্বত্র গিয়ে ভোটারদের কাছে পৌঁছে গিয়েছিলেন, তেমনই দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর শুনেও তাদের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। আক্রান্তদের কাছে গিয়ে রেখা বলেন, এদের নাম, ফোন নাম্বার নাও, এদের ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবো, চাল ডাল সবকিছু বন্ধ করে দেবে বলছে। ছেলে মেয়েদের নিয়ে আমরা বাড়ি থাকতে পারি না। বসিরহাটে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্রকে কাছে পেয়ে অভিযোগ করেছিলেন ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা আক্রান্ত ও ঘরছাড়ারা। তাদের আশ্বাস দিলেন সন্দেশখালীর ঘরের মেয়ে রেখা, এতদিন তো লক্ষ্যের ভান্ডার দেয়নি, তাহলে কি আমরা খাইনি? গত 1 বছর ধরে দিচ্ছে, তাতেই আমাদের চলে যাচ্ছে। ওনার যদি ক্ষমতা থাকে তাহলে লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেখাক, হুঁশিয়ারি দিলেন বসিরহাটে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র। একই সঙ্গে তিনি জানান, কলের জল থেকে শুরু করে সবকিছুই মোদী সরকার দিচ্ছেন বলেই আসছে, কিন্তু মুখ্যমন্ত্রীর হাত হয়ে আসছে। উনি তো একবারও বলছেন না কিছু কাটমানি খেয়ে নিচ্ছেন, সেটা তো বলছেন না। একই সঙ্গে রেখা পাত্র বলেন, আক্রান্তদের নাম, ফোন নাম্বারগুলো লিখে দাও, তাহলে ওনাদের ফ্রিতে ডাক্তার দেখানোর ব্যবস্থাটা করে দেবেন। লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে পরাজিত প্রার্থী তিনি, নাম তার রেখা পাত্র। ভোট পরবর্তী হিংসায় বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্তে বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। বেশ কিছু এলাকায় বাড়ি ঘরদোর ভাঙচুরের পাশাপাশি এলাকার বিজেপি কর্মীদের মারধর, এমনকি তাদের দোকানপাট লুটপাটের ঘটনাও প্রকাশ্যে এসেছে। বসিরহাট লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র হাল ছাড়ার পাত্রী নন। ইতিমধ্যেই তিনি বসিরহাট লোকসভার জয়ী সাংসদ হাজী নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে আদালতে পিটিশন দাখিল করেছেন। এছাড়াও সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্তে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথা শুনেছেন। তার দাবি, তিনি হেরে গিয়ে হাল ছাড়তে রাজি নন। তিনি যখন রাজনীতিতে এসেছেন তখন এর শেষ দেখে ছাড়বেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওনাদের নাম, ফোন নাম্বারগুলো লিখে দেওয়া হোক, দিলে আমি এটাও করে ডাক্তার দেখানোর ব্যবস্থাটা করে দেবো। ঠিক আছে, ফ্রিতে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা হবে না। সব বন্ধ করে দিই। এতদিন দেয়নি, এতদিন লক্ষ্মীর ভান্ডার দেয়নি, আমরা খাইনি। এতদিন লক্ষ্মীর ভান্ডার দেয়নি, আমরা খাইনি। এই গত 1 বছর ধরে দিচ্ছে, সেটা নিয়ে আমাদের সর্বস্ব চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওনার যদি ক্ষমতা থাকে উনি বন্ধ করে দেখান। ওনাদের ক্ষমতা থাকলে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে বন্ধ করে দেখান। এগুলো আসছে কোথা থেকে? মোদী সরকার দিচ্ছে বলেই কিন্তু আজকে এখানে আসছে। উনি দিচ্ছে, এনার হাতের থেকে আসছে। তাই ইনি তো একবার বলছেন না যে ওদের থেকে কিছু কার্ড মানে আমি খেয়ে নিচ্ছি, এরা তো বলছেন না। সাধারণ মানুষের আজ রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন, টিউবওয়েলে যাওয়া বন্ধ করে। টিউবওয়েলটা মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে এনে দিয়ে যাননি, রাস্তাটা ওনার বাড়ির, ওনার ঘাটের টাকায় রাস্তাটা করে দেবে না। এটা প্রধানমন্ত্রীর দেওয়া রাস্তা, প্রধানমন্ত্রীর থেকে দেওয়া টিউবওয়েল, তাই এটার উপরে মুখ্যমন্ত্রী এইভাবে জোর জুলুম করতে পারে না। সাধারণ মানুষ যাবেন, সাধারণ মানুষ টিউবওয়েলে যাবে, বাজারে যাবে, রাস্তায় হাঁটবে, তারপরে সব দেখবে। প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছে যে বসিরহাটের মা বোনেদের, বসিরহাটের লোকেদের উপর, মানুষদের উপর ওনার নজর আছে। দেখছেন না বলে কি আর কি বিজেপির কোনো নেতা কর্মীরা দেখবেন না? অবশ্যই দেখবেন। মুখ্যমন্ত্রী দেখছেন না, মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে এনাদের উপরে অত্যাচার করাচ্ছেন। অবশ্য উনি দেখে গেলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন, এই অভিযোগগুলো ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন। ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন। আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে কি না করেছেন, আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন। তাই এইটা আমি দ্বিতীয়বার করে আমি নিজে মুখে বলতে চাই না। সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই। সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দেখো, আমরা ভোটের যে নির্বাচন পর্ব যখন শুরু হয়েছিল বা যখন প্রচার পর্ব শুরু করেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তার অনুগামীরা, তখন কিন্তু বিভিন্ন সময়ে আমরা শুনতে পেয়েছিলাম যে বিজেপিকে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। এরকম বেশ কিছু তথ্য বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা সেই সময় সন্দেশখালীর বুকে বলেছিলেন। এবং ভোট পরবর্তী সময়ে যখন আমরা দেখেছি বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে, অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসা সেটা বসিরহাট মহকুমা বা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘটেছে, যেমন হাড়োয়াতে, হিঙ্গলগঞ্জে, হাসনাবাদে, সন্দেশখালীতে। এবং এই সন্দেশখালী আমরা জানি যে দীর্ঘদিন ধরে এটা একটা
ঘটনা ঘটে আসছে এবং দীর্ঘদিন বলতে প্রায় 5 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে সন্দেশখালীর যে ঘটনা, যেখানে শাহজাহানকে নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছিল এবং পরবর্তীকালে জমি ফেরত এবং নারীদের উপরে অত্যাচারের ঘটনায় কিন্তু সন্দেশখালী বলা যায় যে আন্দোলনের মুখ হয়ে উঠেছিল এই রেখা পাত্র। এবং সেই আন্দোলন থেকে অর্থাৎ প্রতিবাদী একজন মহিলা তাকে তুলে নিয়ে এসেছিলেন বিজেপি নেতাকর্মীরা, তারা তাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছিলেন এবং প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকির সম্মুখীন তিনি হয়েছেন বা তিনি প্রচারে বেরিয়েও তাকেও দেখা গিয়েছে যে দলের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে এবং এলাকার মানুষ তাকে গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ভোটের যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু তিনি পরাজিত হয়েছেন। বসিরহাট লোকসভার সাংসদ হয়েছেন হাজী নুরুল ইসলাম। এবং পরবর্তীকালে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সন্দেশখালীর বিভিন্ন এলাকায়, সেখানে বড় আজগাড়া সন্দেশখালীর সরবেরিয়া 11টি গ্রাম পঞ্চায়েতের যে বড় আজগাড়া গ্রাম, সেই গ্রামে কিন্তু সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রের যে বিজেপি প্রতিনিধি দল এসেছিলেন, সেখানে বিপ্লব দেব এসেছিলেন, সেখানে অন্যান্য নেতৃত্বের সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন বসিরহাটের লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবং সেদিন কিন্তু গ্রামবাসীরা সঙ্গে যখন তিনি কথা বলছিলেন, তখন গ্রামবাসীরা তার কাছে অভিযোগ করেন যে বিজেপি না করলে তৃণমূল না করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এরকম একটা কথা কিন্তু তার কানে এসেছিল। এবং তিনি তখন বলতে যান যে যদি লক্ষ্মী ভান্ডার তারা বন্ধ করতে চায় বন্ধ করুক, দেখি তাদের কত ক্ষমতা। এরকম ভাবেও কিন্তু রেখা পাত্রকে সেদিন এলাকার মানুষদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এবং এই রেখা পাত্র তিনি কিন্তু এলাকা ছেড়ে যেতে নারাজ, অর্থাৎ বলা যায় যে ভোট পরবর্তী হিংসার পরেও কিন্তু এলাকার মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং তার যে দাবি যে যেহেতু তিনি একজন প্রতিবাদী মুখ, তিনি রাজনীতিতে এসছেন এবং তিনি এই রাজনীতির ময়দান থেকে কিন্তু এক্ষুনি ছেড়ে দিতে রাজি নন। অর্থাৎ তিনি পরাজিত হয়েছেন বলে যে ময়দান ছেড়ে যাবেন সেটা বিষয় নয়, শেষ দেখে তিনি ছাড়বেন, এমনই দাবি কিন্তু এলাকার অর্থাৎ বসিরহাটের যে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রের। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও ঘরছাড়ারা আশ্রয় নিয়েছেন বিজেপির পার্টি অফিসে। অনেকে আবার চলে গিয়েছেন ভিন জেলায় কোনো আত্মীয়ের বাড়িতে। কবে আবার বাড়ি ফিরতে পারবেন কেউ জানে না। এই পরিস্থিতিতে বিভিন্ন পার্টি অফিসে গিয়ে ঘরছাড়া আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়াচ্ছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র সেই তালিকায় রয়েছেন। প্রচারে যেমন তিনি সর্বত্র গিয়ে ভোটারদের কাছে পৌঁছে গিয়েছিলেন, ঠিক তেমনই দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর শুনেও তাদের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। আক্রান্তদের কাছে গিয়ে রেখা বলেন, এদের নাম ফোন নাম্বার নাও, এদের ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেব, চাল ডাল সবকিছু বন্ধ করে দেবে বলেছেন তিনি। ছেলে মেয়েদের নিয়ে আমরা বাড়ি থাকতে পারি না। বসিরহাটে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্রকে কাছে পেয়ে অভিযোগ করেছিলেন ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আক্রান্ত ও ঘরছাড়ারা। তাদের আশ্বাস দিলেন সন্দেশখালীর ঘরের মেয়ে রেখা। এগুলো আসছে কোথা থেকে, মোদী সরকার দিচ্ছে বলেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।